রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরে কামারপুকুরে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে। তো এবছর 2023-এ আজকে মানে 22শে জানুয়ারি এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। তো এই অনুষ্ঠানে আমি বেশ কয়েক বছর ধরে অ্যাজ এ ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছি, বাট এবছর আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে অংশগ্রহণ করব। তো গাইজ, আমি অর্ঘ্য আর তোমরা দেখছো এদিকার ওয়াইটি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো। তো হে গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন আছি কামারপুকুর কলেজের সামনে, আর এখানেতেই আজকে অনুষ্ঠিত হবে ড্রয়িং কম্পিটিশান। তো হে গাইজ, এখন দেখতে পাচ্ছ আমি আছি কামারপুকুর কলেজে, আর এই সাইডটাই ঠিক একটু পরেই ড্রয়িং কম্পিটিশান শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে ছেলে এখানেতে আসে কম্পিটিশানের জন্য। একটু পরে এই জায়গাটা পুরো ভরে যাবে। এই কম্পিটিশানটা প্রত্যেক বছর কামারপুকুর আর্ট মিউজিয়াম পরিচালনা করে। সামনে যেই গেটটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে যে সমস্ত অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা এই দিক দিয়ে প্রবেশ করবেন। সামনে এটা হলো মূল মঞ্চ, আর তার সামনে রয়েছে ড্রয়িং কম্পিটিশনের আসন। এখানেতে বয়স অনুপাতে বিভিন্ন বিভাগ করা আছে ABCD করে। আর ভলেন্টিয়ার হিসেবে আমার দায়িত্ব পড়েছিল গ্রুপ G-তে। কম্পিটিশন শুরু হওয়ার আগে কিছু ক্ষুদে শিশু তাদের ড্রয়িং প্র্যাকটিস করে নিচ্ছে। তো গাইস, 2টো থেকে কম্পিটিশান শুরু হবে, আর এখন আমি পেয়ে গেছি কুপন। তো এখন খেতে যাচ্ছি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়ার পর যখন আমরা স্টেজের কাছে ফিরে আসি, তখন দেখতে পাই মাঠ পুরো ভরে গেছে স্টুডেন্ট আর গার্জেনে। তারপর বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই সময় স্টেজে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন ড্রয়িং আর্টিস্ট। সামনে এই প্যাকেটগুলিতে ক্যান্ডিডেটদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাঠ খুদে খুদে শিশুতে ভরে গেছে, এবং তারপরে ঘড়ির কাঁটাতে 2টো বেজে গিয়েছিল এবং ড্রয়িং কম্পিটিশান শুরু হয়ে গিয়েছিল। তো গাইজ, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কন্টিনিউ না করতে পারার কারণ হলো তখন 2টো বাজতে আর 6 মিনিট দেরি ছিল, এবং সমস্ত স্টুডেন্ট হুড়োহুড়ি করে তাদের গ্রুপেতে যেয়ে পৌঁছে গিয়েছিল। এবং আমাদের যেটা দায়িত্ব ছিল সেটা হলো তাদেরকে লাইন অনুসারে বসানো এবং তাদেরকে খাতা প্রোভাইড করা, তারা অ্যাডমিট এনেছে কিনা সেটা চেক করা, যদি অ্যাডমিট এনে থাকে সেই অ্যাডমিটের নাম্বারটা তারা খাতায় লিখেছে কিনা সেটা চেক করা, এবং তারপর তাদেরকে একটা করে টিফিন এবং একটা করে মেডেল প্রোভাইড করা, এবং সর্বশেষ তাদের কাছ থেকে খাতা কালেক্ট করা, এবং তাদের যদি কোনো জেরক্স ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসটা খাতার সাথে অ্যাটাচ করা। এই সমস্ত চাপের কাজের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি।